এয়ারপোর্ট। হ্যাঁ, এটাই এয়ারপোর্ট, বিমানবন্দর, যেটাকে আমরা এক দেশ থেকে অন্য দেশে চলাচলের রুট হিসেবে ব্যবহার করে থাকি। আসলে যারা আমরা এক দেশ থেকে অন্য দেশে চলাচল করি, সাধারণত যারা বিমানে চলাচল করি, তারা বিমানবন্দরে আসলে আসলে মূলত এই দৃশ্যগুলো দেখা যায়। দেখুন একটি বিমান কিভাবে ব্যাগ দিচ্ছে, শিলের মতো ওজন, আমরা যেটাকে গ্রামের ভাষায় বলি, মানে অনেক ওজন একটা ভারী বস্তু বিমানের সামনে দেখুন বেঁধে দেওয়া আছে। একটা বিমান যখন ব্যাগ দেয় যাতে খুব দ্রুত পিছনে না নামে, এটা খুব বিমান যখন ব্যাগ দেয় এবং পিছনে আসে তখন খুব স্লোলি, মানে খুব আস্তে 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 তারা বিমানটাকে পিছনে নেওয়ার চেষ্টা করে। এই দেখুন এই বিমানের সামনে যেই বস্তুটি বাঁধা আছে গাড়ি সিস্টেমের, আসলে খুবই ওজন, অনেক ওজন। আর এটা বেঁধে দিলে কি হয়, বিমানটা ধীরে 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 পিছনে যায়, আর খুব দ্রুত যায় না। ঠিক আছে, যারা এয়ারপোর্টে আসলে আসে বিমানে চলাচল করে তারাই মূলত জানে এটা। দেখুন বিমানটা যখন পিছনে নামা হয়ে গেছে, এখন এটা খুলে দিচ্ছে, এটা একটি বিমান উড্ডয়ন করতেছে। দেখুন পাশাপাশি আরেকটি বিমান তার গন্তব্যস্থানে চলে যাচ্ছে। এখানে এটা আসলে চেন্নাই এয়ারপোর্ট, খুবই ব্যস্ততম একটা বিমান রুট। এখানে প্রতি মিনিটে মিনিটে আসলে বিমান উঠানামা করে। যারা আসছে তারাই হয়তো দেখতে পাইছে, কিন্তু আমরা যারা যায় নাই বা যারা যায় নাই তারা হয়তো এই সম্বন্ধে জানে না। এখানে এই ইন্ডিয়ার এয়ারপোর্টগুলোতে মূলত ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটাই হচ্ছে সবচেয়ে বেশি। অন্যান্য বিমানও আছে, কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের যে বিমান এগুলো অনেক বেশি চলাচল করে এই রুটে। এই যে দেখুন আরেকটি বিমান তার গন্তব্যের উদ্দেশ্যে ধীরে ধীরে রওনা দিচ্ছে, সে মোড় নিয়েছে। একটি বিমান আসলে আমরা হয়তো ভাবি যে বিমানটা অনেক বড়, যে বিমানটা কিভাবে ঘুরে এয়ারপোর্টে। আসলে বিমান ঘুরতে অত বেশি জায়গার প্রয়োজন হয় না, বিমানও অনেক স্বল্প জায়গার মধ্যে সে ঘুরতে পারে। রানওয়েতে তার ঘোরার জন্য যে একটা নির্দিষ্ট জায়গা আছে ওখানে গেলে সে ঘুরে যায়। দেখুন একটি বিমান কিভাবে ঘুরতেছে। এখানে এটা অনেক বিশাল বড় এরিয়া নিয়ে আসলে একটি বিমানবন্দর তৈরি করা হয়। এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের ভিডিও। আসলে দেখুন যে বিমানটি ব্যাগ দিয়েছিল সেই বিমানটি এখন সামনের দিকে যাচ্ছে, আর আরেকটি বিমান তার গন্তব্যস্থলে রওনা দিয়েছে। এখানে আসলে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, হয়তো ভাববেন অনেকে যে গাড়িগুলো কী জন্য রাখা হয়েছে। আসলে এই গাড়িগুলো হচ্ছে কিছু কার্গো এয়ার আছে, এখানে কার্গো বিমান আছে যেগুলাতে মালামাল আনা নেওয়া করা হয় বিমানবন্দরে। আর কিছু বাস আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সামনে, বাসগুলো হচ্ছে গিয়ে আপনার যখন যাত্রীরা একটা বিমান এয়ারপোর্টের মাঝখানে দাঁড়ায়, একেবারে বিমান এয়ারপোর্টের বলতে এয়ারবেস যেখান থেকে যাত্রী ওঠানামা করে, বেসের থেকে একটু দূরে দাঁড়ায়, তখন ওই মানুষজনকে বিমানে উঠিয়ে দেওয়ার জন্য বাসগুলা ব্যবহার করা হয়। এবং বিমান যখন একটু দূরে দাঁড়ায় তখন আবার ওই বাসগুলা থেকে মানুষকে ভিতরে নিয়ে আসার জন্য বাসগুলা ব্যবহৃত হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন একটি বিমান তার গন্তব্যস্থলে রওনা দিচ্ছে। অলরেডি দুইটা বিমান চলে গেছে, এখন আরও একটি বিমান তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে আসলে আমি তো একটি জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু এটা পুরা এয়ারপোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো আমার সম্ভব হচ্ছে না, যেহেতু আমি একটা জায়গায় আছি। দেখুন দুইটা বিমান একসাথে, দুই দিকে দুইটা বিমান যাচ্ছে। বিমানগুলো এখান থেকে উড্ডয়ন করে এবং অবতরণ করে। আরও অনেক জায়গা আছে বিমানবন্দরের। আমি যদিও একটা জায়গায় বোর্ডিং পাস করে আসার পর আমাদের যে ওয়েটিং রুম, আমরা সেই ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছি। অনেক মানুষ এখানে আছে, আসলে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ঘুরতেছে, বিমানগুলা উঠানামা করতেছে, মানুষ সেই দৃশ্য দেখতেছে। আর যে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি এখানে, ছোট ছোট গাড়ি। আসলে গাড়িগুলার অনেক কাজ, যে ছোট ছোট গাড়িগুলা দিয়ে আপনার এই যে মালামালগুলো আমরা সাধারণত লাগেজ আমরা নিয়ে আসা যাওয়া করি, ওই লাগেজগুলো এই গাড়িতে করে বিমানের যে কার্পেট আছে যেখানে এই মালামালগুলো রাখা হয়। আমরা সাধারণত বিমানে যাওয়া আসার সময় বড় বড় লাগেজ ব্যবহার করি, ওই লাগেজগুলো এই ছোট ছোট কার্গোতে করে নিয়ে যাওয়া আসা হয়।
এবং এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন সেটা তো আগেও বললাম যে মানুষ আনা নেওয়ার জন্য ব্যবহৃত হয়। দেখুন বিমানটি তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন এই যে এয়ারপোর্ট চেন্নাই